সকাল বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। সকালবেলা থেকে যে কী ওয়েদার সে তো আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের ওদিকেও নিশ্চয়ই এরকম ওয়েদার ছিল। আজকে এতটা কুয়াশা উঠেছে, মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার কিন্তু এই সময় বেশ ঠান্ডা লাগছিল, সকালবেলার দিকটায় অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু যতটা কুয়াশা কাটছে তত না ঠান্ডাটা লাগছে। কিন্তু কি করব বলুন তো, কিছু তো করার উপায় নেই না। রাতের বেলা শুতে যাওয়ার সময় জলের কাজ করে শুতে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে নিচে পা রেখে জলের কাজ দিয়ে আবার দিনটাকে শুরু করি। কিচ্ছু করার নেই জানেন তো, এখন অল্প বয়স তো বুঝতে পারছি না, এরপর বুঝতে পারবো কত ধানে কত চাল। যাই হোক, সব কাজবাজ এখানে করলাম, বাসি কাজবাজ সেরে আজকে যেহেতু অনেক সকাল সকাল দিনটা শুরু করেছি, আর যেহেতু কুয়াশা তো ওয়েদারটা যেন মনে হচ্ছে এখনও যে অনেকটাই সকাল। তো ঘড়ির কাঁটা এখন মনে হয় বাজে 8টা এরকমই হবে হয়তো। যাই হোক, আমি সকালবেলা আজকে ফুল ঝাড়া মানে গাছ ঝাড়া দিয়ে শিউলি ফুল পাড়ছি। শাশুড়ি মা বললেন যে আমি এরকম ফুলগুলো তুলতে পারিনি, তো আমি বললাম ঠিক আছে, আমার তো আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই। তো বেশ ভালোও লাগে, কিন্তু আমার এই ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকটা সময় লাগে যদিও। তো ওই যে গাছ ঝাঁকা দিয়েছি, আর কি বড় বড় শিউলিগুলো তুলতে যে কি ভালো লাগছে। সবার গাছে কিন্তু শিউলি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের গাছে এখনো পর্যন্ত শিউলি ফুল ফুটে চলেছে। পরিমাণটা হয়তো কম, কিন্তু ফুলের সাইজটা কিন্তু বেশ বড়। ভালো লাগে না বলুন সকালবেলা এরকম করে ফুল তুলতে? অন্যান্য ফুলের চাইতে তো আমার মনে হয় এই শিউলি ফুল তুলতে বেশি ভালো লাগে। তো এই যে শিউলি ফুলগুলো সব তুলে নিচ্ছি। শাশুড়ি মেয়েও আছেন, দুজনে মিলেই তুলছি। উনি ওদিকটা তুলছেন, আমি এদিকটা তুলছি। তো দুজনে মিলে পুরো গাছে যত ফুল আছে তুলে তোলার চেষ্টা করছি। আর জানেন তো, প্রায় সময় দেখি লোক এসে যে রাতের বেলা ফুলগুলো থাকে সেগুলো তুলে নিয়ে চলে যায়। কী করবো, ওনারাও ঠাকুরের চরণে দেবে, আমিও ঠাকুরের চরণে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা অনুসারে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন কতগুলো ফুল তুলে নিচ্ছি। আজকে সকালটা এতগুলো শিউলি ফুল দিয়ে আপনাদের সাথে স্টার্ট করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলে সাথে থাকবেন, পাশে থাকবেন। এখনও শাশুড়ি মা ফুল কুড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মায়ের কাছে এখন একটা প্লাস্টিক রয়েছে, ওর মধ্যে অনেক ফুল রয়েছে। আর তার আগেও অনেক ফুল তোলা হয়েও গেছে, অনেকে ফুল নিয়ে চলেও গেছে। তারপরও এতগুলো ফুল রয়েছে। আর ফুলের সাইজগুলো যে কী বড় সে বলে বোঝানোর না। হাতের সামনে ধরছি যখন, তখন বুঝতে পারছি যে ফুলের সাইজগুলো কতটা বড়। তো যাই হোক, চলুন ঘরে যাই। সকাল থেকে যা যা বাসি কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। আজকে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, একদম মেঘলা ওয়েদার। তোমার ধরুন ফুলটা, আমার টিপটা আজকে এখানে চলে গেছে। আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা ওয়েদার। মেঘলা মানে কুয়াশা। এতক্ষণ ধরে তো পুরো কিছু দেখাই যাচ্ছিল না, পুরো একদম ঘুটঘুট করছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখান থেকে এইটুকুনি ডিস্টেন্সেও কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন তবু অনেকটা দেখা যাচ্ছে। আর একটু আলো মানে বেরিয়েছে। আর এই যা জামা কাপড় ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর গতকালকে জামা কাপড় এর মধ্যে অনেক রয়েছে যেগুলো শুকায়নি। তো চল ঘরে যাই। শিউলির সাথে সাথে এই একটা লাল জবা, আর একটা এই জবা ফুটেছে। দুটো জবা ফুটেছে, আর একটাও আছে, ওটা মনে হয় শাশুড়ি মা তুলে রেখেছে। ভালো লাগছে না, এই জবাটা লাল টকটক করছে। এটা হচ্ছে আমাদের এই বড় গাছের জবা। এই গাছের কুড়িগুলো দেখুন ভরে এসেছে একদম মুখে। যখন ফুল ফুটবে একসাথে অনেকগুলো ফুল ফুটবে। রান্নাঘরে এখন চলছে আলু ছোলার পরব। ওই কালকে যে এই আলুগুলো আনা হয়েছিল, এই আলুগুলো এগুলো ছুলে এবারে হচ্ছে প্রেশার কুকারে দেবো সিটি ফেলার জন্য। তো প্রভুকে দিয়েছিলাম, আর আমি এতক্ষণ ধরে ঘর বিছানাটা পুরো পরিষ্কার করে ঘরটা পুরো মুছে নিয়েছি। আজকে আর ঘর মোছাটাকে বেলা অবধি ফেলে রাখবো না, কারণ বলুন তো বাইরের ওয়েদারটা ভালো না। আর শীতকালে এমনি খুব একটা ঘর মোছা উচিত নয়, কারণ ঘর এমনি স্যাঁত করতে থাকে। আর আজকে তো বাইরের যা ওয়েদার, তাতে করে ঘর না মুছলেই ভালো হতো। কিন্তু ওই যে একটা মেনিয়া হয়ে গেছে, প্রত্যেকদিন ঘর না মুছলে হয় না, বাসি ঘর। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘর ঠরগুলো আজকে মুছে নিয়েছি। আর রান্না বান্নার আজকে সেরকম একটা প্রেশার নেই। আর যেহেতু স্যার আসবেন 10টার সময়, ওই জন্য যেতে যেতে সে 12টা বেজে যাবে। তো 12টার সময় যাওয়ার পরে ঘর মুছতে মুছতে আমার দেরি হয়ে যাবে। আর 12টায় আমার কলতলায় যেতে হবে জল ভরতে। তো ওই জন্য ভাবলাম ঘর ঠরগুলো মুছে নিই। আর কাজ বলতে সেরকমভাবে আজকে কিছু নেই, যা ছিল এই সকালবেলাটাতেই বেশিরভাগ কাজটা ছিল, করে নিয়েছি। এখানে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর প্রেশার কুকারে এই আলুটা সিদ্ধ হবে, আর কালকে যে সেই ডিম ভুজিয়া তরকারি রয়েছে ওটাই গরম করে খাওয়া হবে। আর মায়ের বাড়ি থেকে একটুখানি তরকারি এসেছে, ওই চারাপোনা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, সেটাই প্রভু নিয়ে যাবে অফিসে। তো এই হলো আজকের দিনের রান্নাবান্না। আর রাতের রান্নাবান্না তো আলাদা। রাতে তো বললাম চিলি চিকেন করবো, তো ওই চিকেনটাকে এখন একটুখানি ম্যারিনেট করে রেখে দিই।
আর চায়ের জল চাপাই। চলুন, প্রভুকে কখন দিয়েছে আলুগুলো ছুলতে, সেই ছুলছে আসলে কি বলুন তো, ওই খোবলা 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 মতন তো, মানে এই যে এরকম সেই ফাঁকা 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 মতন, ছুলতে একটু সময় লাগছে। আমি না চাকু দিয়ে ভালো কাজ করতে পারি না, আমি ওই বটি দিয়েই আমার কাজ ভালো হয়। যাই হোক, এখন এই বাসনগুলোকে আগে গোছাই, এগুলো কালকে রাতের বেলা বাসন মেজে, ঠাকুরের বাসন মেজে সব করে রেখে তারপর শুতে গেছিলাম। এখানে পেঁয়াজ ভাজা চলছে, এই যে পেঁয়াজ ভেজেছি, আর এখানে দিচ্ছি আলু আর শুকনো লঙ্কা। আলুগুলো সিদ্ধ করেছি কিন্তু খুব একটা মনে হচ্ছে ভালো সিদ্ধ হয়নি, কেন কি অনেকটা সিটি দিয়েছি। দেখা যাক কিরমভাবে মাখতে পারি, কতটা প্রেশার দিয়ে মাখতে হবে। তো পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে যেরকম আলুর চোখা মাখি ওরকমভাবেই মাখবো। রান্নাবান্না গুছিয়ে নিয়েছি একেবারে, আর আজকে যেটা মেখেছি সেটা দেখাই। ওটা মাখতে গিয়ে আমার হাত ফাত পুরো ব্যথা হয়ে গেছে। এই বাদাম মাখলে যেরকম হয় ঠিক বাদামের মতো মনে হয় খেতেও লাগে এরকম। তো এখান থেকে পুকুর জন্য বেড়ে দিয়েছি, আর ওটা বাবান আর আমি খাবো। আর এখানে পুকুর খাবার সব গুছিয়ে রেখেছি। আর মুড়ি, বাবা এসে ঘুগনি দিয়ে গেছে, ঘুগনি মুড়ি খাবে, পুজো দিচ্ছে। আমাদের বাড়ির ওখানে না একদম রোদ পড়তে চায় না, এই বাড়ির একটুখানি রোদটা ভালো পড়ে, মানে সারাক্ষণ রোদটা থাকে। তো ওই জন্য এখানে দুটো নাইটি দিয়ে গেছি, আর বাদ বাকিগুলো আমাদের দড়িতে মেলেছি। রোদ্দুরটা এবারে একটু উঠেছে, রোদ্দুরটা উঠছে আবার ঝিমিয়ে যাচ্ছে, উঠছে আবার ঝিমিয়ে যাচ্ছে। জানি না জামা কাপড়গুলো আজকে শুকাতে পারবো কিনা। আর ঘরে বাবানের স্যার বাবানকে পড়াচ্ছে, আমি এই বাইরে এতক্ষণ নিজে টুল নিয়ে এসে বসেছিলাম। এবার ঘরে যাই, দেখি বাবান পড়ছে। চাও এখানে বসেই খেয়েছি। স্নান করে ঠাকুরের পুজো প্রভুই দিয়ে গেছে আজকে, যেহেতু সকালবেলা সব কাজ বাজ আমি গুছিয়ে রেখেছিলাম, ঘর ঠর মুছে দিয়েছিলাম, সেই জন্য প্রভু ঠাকুরটা দিয়ে গেছে। আর গাছের আজকে তিনটে ফুল যে এত সুন্দর হয়েছে, ঠিক এইরকম সাইজে তিনটে ফুল হয়েছিল। তো সেইটা দিয়ে পুজো দিয়েছে, তো সিংহাসনের দিকে তাকালে সিংহাসনটা বেশ ভরা ভরা লাগছে। বাবানেরও স্নান হয়ে গেছে, বাবান এখন ড্রয়িং করতে বসবে। 2 সপ্তাহ ধরে বাবান ড্রয়িং ক্লাসে যেতে পারিনি, আজকে বাবানকে ড্রয়িং ক্লাসে যেতেই হবে। বাবানের স্যার বলেও গেছে আজকে বাবানের ড্রয়িংয়ের পরীক্ষাও আছে। এখনও পর্যন্ত ড্রয়িং নিয়ে বসেনি, ঘড়ির কাটা এখন বাজে 1:45। আর আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো সব কালকের জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় চালান করতে হবে। আর গতকালকে রাতের বেলা একটা গোটা কেক দেখিয়েছিলাম, সেখান থেকে মাত্র এইটুকুনি পিস বেঁচে আছে। বুঝতে পারলেন, ক্রিসমাস কেক কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, আর কিন্তু কোনো কেক নেই আমাদের। তো আগামীকাল কি খাওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু জানি না। যাই হোক, আর বাবা এসেছিল, বাবা এসে দুটো ডাব দিয়ে গেছে, দুটো কচি কচি এই যে ডাব দিয়ে গেছে, একদম কচি ডাবগুলো। তো ওই দুপুরে বাবান একটা খাবে, আর একটা প্রভুকে খাওয়াতে পারলে ভালো, কালকে যদি খাওয়াতে পারি। প্রভু আসলে কি বলুন তো, ছেলে বউকে খাওয়াবে সব কিছু, নিজে কিচ্ছু খাবে না। বুঝতে পারলেন, নিজেকে যদি খেতে বলি বলবে ও আমার লাগবে না, এই হলো ব্যাপার। যাই হোক, এখন একটু অনেক জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে ভিডিওটা আপলোড করবো। আর এখন ভিডিওটা তো আমার ফোন থেকে আমাকে আপলোড করতে হচ্ছে, সেই জন্য একটুখানি সময়ও লেগে যাচ্ছে ভিডিওটা পোস্ট হতে হতে। যাই হোক, দেখা যাক, একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে ভাবছি, ভাবনা চিন্তা করছি, এখনও জানি না, ঠিক করে উঠতে পারিনি। তো দেখা যাক কি করি না করি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, করে এসে এই আপনাদের সাথে কথা বলার পর ভিডিও আপলোডে দিয়ে এই কাজ করছিলাম। এই যে এগুলো সব মানে ফুলালাম, এই যে এইগুলো সব বানালাম, এই যে মানে বানালাম মানে জিনিসটা কেনা ছিল, ফুলিয়ে এই বেঁধে দিতে হলো এগুলোকে, এবার এগুলোকে সাজাতে হবে। তো দেখা যাক এখন করবো কি না। এখন তো খেতে বসবো, তো খেতে বসি। আর এইটাও লাগাতে হবে, ওই ওরা যেহেতু পিকনিক করবে, ওদের পিকনিকের জন্য। বেশ ভালো লাগছে, এটা কিসের মধ্যে লাগাতে হবে সেটা এখন ভাবনা চিন্তা করতে হবে। দেখা যাক, বাবান যাবে তো ড্রয়িংয়ে, ড্রয়িং করে এসে তারপর পিকনিকে অ্যাড করবে। আর এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া দেখতেই পেলেন, আজকে এই তরকারিটা বলছি, এই মাখাটা রয়েছে, তার সাথে রয়েছে ডিমের এই তরকারিটা। তো এই দিয়ে দুপুরে মা ছেলে খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে বাইরে চলে এসেছি। এখানে এই যে দেখছেন বাচ্চারা কি ভালো যে লাগছে ওদের সাথে এই কাজগুলো করতে, ওরাও কিন্তু বেশ খুশি হয়েছে। তো ওদের সাথে মিলে এই যে এখানটা ডেকোরেট করছি, যেটুকুনি আসলে ডেকোরেট করা যায় আর কি, বাচ্চাদের জন্য তো বেশ ভালোই লাগছে কিন্তু এই জায়গাটা ডেকোরেট করতে। আর এই জায়গাটায় বাবান একটুখানি ভিডিওটা করে দিয়েছিল, তো একটু ভিডিওটা যদি এদিক ওদিক কিছু হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না। ও আসলে বাচ্চা মানুষ তো, যেরকমভাবে পেরেছে সেরকমভাবে একটু ভিডিও করে দিয়েছে, যেহেতু আমি এখানে সব কাজবাজ করছি, মানে এই জায়গাটাকে ডেকোরেট করার চেষ্টা করছি। তো বেশ ভালোই হবে আশা করি আজকের দিনটা ওদের জন্য, কারণ এত সুন্দর করে ডেকোরেট করছে, সন্ধ্যাবেলা অনেক রকম ব্যবস্থা এখানে করা হয়েছে ওদের জন্য। তো আশা করি ওদের ক্রিসমাসটা বেশ ভালোভাবেই কাটবে। দুপুরবেলা থেকে বলে গেলাম এতগুলো জামা কাপড় আছে ভাঁজ করতে হবে, কিন্তু কোথায় আর কি, বাচ্চাদের সাথে তো আমিও বাচ্চা হয়ে গেছিলাম, ওদের সাথে সব গোছগাছ করছিলাম ওখানে, সবটা মানে বেলুন টেলুন ফুলিয়ে
ওদের সাথে ওখানে সব সাজানো গোছানো করতে করতে আমার কাজগুলো তো পেন্ডিং পড়ে গেছিলো। তাই ঘুম থেকে উঠেই বিকালবেলা ঘুম তো আজকে হয়নি, বাচ্চারা এত চিৎকার চেঁচামেচি করছিল। আসলে আফটারঅল ওদেরই তো দিন বলুন, এইসব বড়দিন 1 জানুয়ারি ওদেরই তো আনন্দ করার দিন, তো ওরা তো অবভিয়াসলি আনন্দ করবেই। তাই জন্য দুপুরে ঘুম হয়নি, উঠে জামা কাপড়গুলো সবার আগে ভাঁজ করে নিয়েছি। জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর যাব রান্নাঘরে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আবার চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। আর আজকের আড্ডায় রয়েছে চা আর মুড়ি। 2 কাপ চা দেখে মনে হচ্ছে যে বাবান খাবে না, প্রভু এসে গেছে। আজকে সানডে যেহেতু প্রভু অনেকক্ষণ আগে এসে গেছে অফিস থেকে, তো প্রভুর আর আমার চা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর আমাদের পকোড়াটা এখন ভাজবো না, এরা যখন চলে যাবে তারপর আমাদের পকোড়াটা ভাজবো। নাহলে আমাদের পকোড়া থেকে ভাগ বসাবে, আবার নিজেদের পকোড়াগুলোও খাবে। ওই জন্য আমাদের পকোড়াগুলো এখন ভাজবো না, তাই তো? আমি খাবো করো। তো এই হলো ব্যাপার, সেরকম কোনো ব্যাপার নেই। এখন চা মুড়ি খাই, তারপরে আস্তে আস্তে পকোড়া টকোড়া ভাজবে। এখন ঘড়ির কাঁটায় বাজে সবে 7টা বাজিও নি যদিও। তো যাই হোক, সন্ধ্যাবেলা চা দিয়েই আবার শুরু করলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টার সময়। এখন হচ্ছে রান্নাঘরে আমাদের চিকেন পকোড়া। তো আমরা এখন আমাদের চিকেন পকোড়া খাবো। বাবানদের চিকেন পকোড়া হয়ে গেছে, কফি আমি করে দিয়েছিলাম একটুখানি, বাচ্চারা খাবে যেহেতু ওই বড় বড় উনুনের মধ্যে, তো একটুখানি কফি করতে অসুবিধা। যাই হোক, তো একটুখানি কফি করে দিলাম, বাচ্চারা বেশ আনন্দ করে খেলো। আমি আর বাইরে এখনো পর্যন্ত যাইনি, তো ঘরেই রয়েছি, ঘরেই ছিলাম এতক্ষণ ধরে। তো আমাদের চিকেন পকোড়াটা ভাজছে, তার আগে সন্ধ্যাবেলা তো মুড়ি চা এসব খেয়েছিলাম, তো ওই জন্য তখন আর খাইনি। এবার এখন আমাদের পকোড়াটা ভেজে নিয়ে যাব। আর একটুখানি চিলি চিকেন করবো বললাম, তার জন্য তো সব কেটে কুটে রেডি করে রেখেছি। এটা কেটে কুটে রেখেছি। আর এখানে যে সসটা আমি বানিয়ে রাখি দিয়ে নেড়ে চেড়ে নিলেই একদম দেশি স্টাইলে চিলি চিকেন রেডি হয়ে যাবে। এই হলো ব্যাপার, চলুন দেখাই। এখানে 1 লট ভাজা হয়ে গেছে, আর এইগুলো মানে খাবো আমরা, ওগুলো একটু কম ভেজেছি, এগুলো একটু বেশি ভাজছি, কারণ এগুলো আমরা পকোড়া হিসেবে খাবো, তো সেই জন্য। তারপরে একটু তেল তুলে নেবো, অনেকটাই তেল আছে, একটু তেল তুলে নিয়ে এর মধ্যে চিলি চিকেনটা করবো। গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন, সোমবার। গতকালকে রাতের বেলা ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, একটা বিশাল বড়, মানে কি বলবো যা হয়েছে কালকে রাতে। কালকে যে কি হয়েছে সে তো আপনাদের বলে বোঝাতে পারবো না, বলতে পারবোও না। যাই হোক, এইটুকুনি বলতে পারি যে আমার ওপর থেকে একটা বিশাল বড় ঝড় চলে গেছে। তো সেই ঝড়ের পরিণতি হচ্ছে আমার আঙ্গুলের মাথাটা কেটে গেছে। দাঁড়ান দেখাতে পারবো কি, এই যে এখন অতটা বুঝতে পারবেন না, কালকে বুঝতে পারতেন। পুরো আঙ্গুলের মাথাটা চেলা হয়ে রয়েছে, প্লাস এই হাতে এই হাতটা আমি ঠিক করে ইউজ করে কাজ করতে পারছি না। তো কালকে একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেছে, সেই ঝামেলার জন্য কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। তো কালকে রাতে খাওয়া দাওয়াও করিনি। যেমনকার চিলি চিকেন রান্না করেছি ঠিক কড়াই ধরে সেরকমই রাখা রয়েছে। আমি যেহেতু খাইনি, প্রভুও কালকে কিছু খাওয়া দাওয়া করিনি। কিন্তু বাচ্চাদের পিকনিকে খুবই আনন্দ করেছে। ওরা রাত্রির কটায় এসেছে, 1টা 2টোয় মনে ঘরে ঢুকেছে, মানে বাড়িতে পিকনিক হচ্ছিল। আমি কিছু জানি না, আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, বললাম শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল কালকে আমার, তো ভিডিওটা এন্ড করতে পারিনি। তো চিলি চিকেনটা এক ঝলক দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করব। তো এই হচ্ছে কালকের চিলি চিকেন। দেখুন যেমনকার চিলি চিকেন রান্না করেছি, কড়াই ধরে ঠিক তেমনই পড়ে রয়েছে, কেউ এক পিসও এখান থেকে মুখে দিতে পারিনি। এই হলো কথা, ভাগ্যে যদি খাওয়া না থাকে, কপালে যদি খাওয়া না থাকে, রান্না করা খাবারও এরকম ধরা পড়ে থাকে, বুঝতে পারলেন? আর এখানে রয়েছে একটুখানি চিকেন কষা, বাবানের পিকনিকের চিকেন কষা একটুখানি রয়েছে। তো আজকে যেহেতু সোমবার নিরামিষ, এগুলো সবই এখন আমাদের ফ্রিজে ঢুকবে। এগুলো এখন সবই ফ্রিজে ঢুকবে, ঢুকে টেবিলটা পরিষ্কার হবে। আর তারপরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা কীভাবে কাটাবো না কাটাবো। সো ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা।